জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে এদিকে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তুলছি। আমার ভাই উঠে গেছে, আমরা তো অনেকক্ষণ উঠে ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা হয়ে গেছে, এখন যাবে জামা কাপড় কাচতে, তারপরে ঘর ছাড় দিয়ে মুছবে, নিয়ে ওই ঘর ছাড় দিয়ে মুছে আজকে তারপর যাবে। তো রান্না আমার বলতে গেলে আছে, শুধু আরেকটা একটা ভাজাভাজি কিছু একটা করবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রে তো বাইরে থেকে আমার ভাই যেহেতু গতকাল খাইয়েছিল, তো আজকে আমার হাজব্যান্ড খাওয়াবে বলছে। তো কালকে কালকে থাকবে, পরশু দিন চলে যাবে। তো ছেলেকে তুলেছি এই কারণে, ওকে ছেলেকে একটা জায়গায় একটা জায়গায় বলতে গেলে ওকে কম্পিউটারে ভর্তি করছি, কম্পিউটার স্পোকেন ইংলিশ। তো সেটা রোববার করে আছে, এখন রোববার করেই ওর সময় হবে, শনিবার রোববার আর বৃহস্পতিবার। তো সেই জন্য ওই 3টে দিন ওর ছুটি আছে, তো 3টে দিন ওকে কাজে লাগাতে হবে। আর এমনিতেও বাড়িতে থেকে পড়াশোনা করে না, ঠিকমতো বদমাশি করে, মোবাইল ঘাটে। তো তার জন্য এটা খুব দরকার ছিল, রোববার করে দেরি করে ওঠা এগুলো বন্ধ হবে তাতে। তো তাই জন্য ওকে তুলে দিচ্ছি। রাত্রির করেই শুয়েছি গতকাল, যেহেতু সিনেমা দেখছিলাম, ওই ভূতের বইটা দেখছিলাম, দ্য মামি নতুন যে রিলিজ হয়েছে সেই বইটা বেশ ভালো ছিল বইটা, কিন্তু কিছু সিন আছে দেখার খুবই ঘেন্না, দেখেই কেমন একটা লাগছে। তো যাই হোক, পারলে আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে বইটা। তো চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, এখন ছেলেকে তুলে পরিষ্কার করে চা করি, চা খাই, ছেলেকে দুধ দিই, ছেলে স্নান করে একেবারে যাবে। তো চলুন, আমি আবার পরে এইদিকে চলে এসেছি, ছেলেকে দুধ করে দিলাম। ছেলে যেহেতু কম্পিউটারে যাবে, ওকে বললাম আগে দুধ খেয়ে স্নান করতে যাও। আর তিনজনেই আজকে আমরা চা খাচ্ছি। আমার হাজব্যান্ড পাউরুটি দিয়ে খাবে, আর আমার হাজব্যান্ড এখানে পাউরুটি আর জিলিপি এনে দিয়েছে, ভাইকে মাখন পাউরুটি করে দেবো। এখানে চা আদা দিয়ে যেরকম বানাই সেরকম বানাচ্ছি। তো এইদিকে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি নতুন করে, ততক্ষণে চাটাও হয়ে গেছে, আর মাসির কাজও হয়ে গেছে বলতে গেলে শেষের দিকে। তো চলুন, চাটা ভালো করে ফুটিয়ে নিই, চাটা খাই দুজনে, আমরা তিনজন মিলে। মামার ছেলে আসলে মামার ছেলেও চা খায়, আমার চা ভালো লাগে ওর খেতে, উনি বাড়িতে খুব একটা খায় না। তো চলুন, এইদিকে দেখুন আমার ছেলেকে দেখেছেন, বদমাশি করছে। তো চলুন চাটা খাই, পরে আসছি আবার। ছেলের জন্য তৈরি করে নিয়েছি, ছেলে স্নান করে তৈরি হয়ে গেছে, যাবে কম্পিউটারে। ও বাবা, আয় আয় আয়, তাড়াতাড়ি করে খা। কেন বাবা, মুখটা এরকম দশা কিসের? খাও, দেখেছেন? চলুন খাইয়ে দিই, পরে আসছি। ভাইকেও দিয়ে দিলাম ব্রেকফাস্ট, পাউরুটি, মাখন পাউরুটি দিয়েছি আর জিলিপি দিয়েছি। আর ছেলে বেরোচ্ছে, ওকে 2 পিস পাউরুটি খেয়ে গেল, 4 পিস নিলাম, ও খেলো না। মাসির এদিকে ঘর মোছা হয়ে গেছে। তো চলুন, ও যাক, আজকে কম্পিউটারটা সকালে আর বিকেলবেলা হচ্ছে স্পোকিং ইংলিশ, এখন কম্পিউটারটা শিখে আসুক, প্রথম দিন। আমার হাজব্যান্ড সঙ্গে করে যাচ্ছে, তাই বললাম যা যা স্কুলের কাজ আছে সেটা তুমি বলবে। ও ভীষণ মুখ চোরা, ও এরকমভাবে তো কোনো দিন পড়েনি, কোচিংয়ে গিয়ে এই ফার্স্ট টাইম সেন্টারে গিয়ে করছে কম্পিউটার। তো সেই জন্য ওকে বুঝিয়ে দিলাম যাতে ও বলে, মুখ ফুটে বলে, মুখ ভীষণ চোরা, কিছু বলতে চায় না। তাই তো গেল, যাক, পরে আসছি আবার। বেরিয়ে গেছে, আমার সবার মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। ছেলে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো খেতে পারবো না, আমি খেতে বসলে আমার ছেলে একদম কান্নাকাটি শুরু করবে যে ওকে বেরোনোর সময় কেন আমি ওর সাথে গেলাম না। তো তার জন্য অপেক্ষা করেই ছিলাম। আমি এখন নিজের মতো যেরকম শেখে নিয়ে করে খাই, বা মাখন পাউরুটি সেরকমই খাচ্ছি। জিলিপি আমার ভীষণ প্রিয়, তাই দুটো নিয়েছি। খাবার খেয়ে চলে আসলাম রান্নাঘরে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার মামার ছেলে করলা বেগুন খায় না বলে ওর জন্য একটা বেগুন ভাজা দিলাম, আর আমাদের জন্য করলা বেগুন ভাজবো। আর আলু ভাজাটা রয়েছে, আলু ভাজাটা কালকেও খাওয়া হয়নি, রেখে দিয়েছি। কালকে যদি ছেলে স্কুলে যায়, আমার মামার ছেলে থাকবে, আমি জানি না স্কুলে কালকে যাবে কি না। যদি যায় তাহলে আমাকে তো একটা কিছু খাবার খাইয়ে পাঠাতে হবে, আর আলু সেদ্ধ ভাতও খেতে চায় না। তো আলু ভাজাটা রেখে দিয়েছি, গরম করে ঘি দিয়ে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো। তো এখানে করলা হয়ে গেছে, আমার হাজব্যান্ড ওকে দিতে গেছে, এখনও আসেনি। আমি ফোন করলাম, তো বললো দেরি হবে, আমি একটু কাজে আছি। আর তারপরে আমার ছেলেকে ছাড়তে ছাড়তে 2টো, তো আজকে তো একদম রেগে যাবে। ঘরে চলে এসেছি রান্না করতে। এখানে কালকের ওই মাছ, ঝোলটা ছিল ফুলকপি আলুর, তো সেটার মধ্যে একটা মাছ ছিল, সেই মাছটাও দিয়ে দিয়েছি আমার ভাইকে দেবো বলে, আর আমাদের জন্য আর মাছ দিইনি। তো ওটাকে ভালো করে একটু জল দিয়ে একটু ফোটালাম। আমার হাজব্যান্ড বলছিল না যে বেশি ঘন হয়ে গেছে, একটু পাতলা করলাম। আর এখানে আমার ভাইয়ের জন্য এই একটা বেগুন ভাজা দিলাম, ও আবার করলা বেগুন ভাজা খায় না। তারপরে ওটা করার পর এখানে সর্ষে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো করলাগুলো, আর লঙ্কা দিয়েছি একটা এখানে। আর এইদিকে এটা ভাতের ভেতর ঢুকিয়ে রেখে দিলাম। আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, আর আমার ছেলের তো বললাম আস্তে আস্তে 2টো বেজে যাবে, তো আসলে ওকে খাইয়ে দেবো, দিয়ে একটুখানি কিছুক্ষণ পরে আবার বিকেল 5টার সময় যাবে হচ্ছে স্পোকিং ইংলিশ শিখতে, ওখানেই যাবে।
তো এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়েছি, আমরা একটু লঙ্কা খাই জানেন একটু বেশি, তাই জন্য একটু 3টে না 4টে লঙ্কা দিয়েছি। তো ভালো করে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে ফেলেছি। গ্যাসটাও পরিষ্কার করে নিই, যেহেতু বেশি কিছু রান্না নেই, নোংরা বেশি হয়নি। গ্যাসটা পরিষ্কার করে একেবারে ঘরে গিয়ে বসবো, আমার হাজব্যান্ড বাথরুম থেকে বেরোলে আমি যাব। দুপুরের খাবার এই যে হচ্ছে করলা বেগুন ভাজা আমার ভাইয়ের জন্য, আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এমনি রসায় মাছ দিয়ে দিয়েছি। চলুন খেতে দিয়ে দিই আমার হাজব্যান্ডকে আর আমার ভাইকে। আমার ছেলে তো এখনও আসেনি, আস্তে আস্তে 2টো বাজবে। তো চলুন খেতে দিয়ে দিই, ওরা খেয়ে আমার হাজব্যান্ড আনতে যাবে। বৃষ্টি পড়ছে, জামাকাপড় সব তুলে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে খাবো, আমার ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাবো। ততক্ষণ ওরা খেয়ে নিয়ে ও আনতে চলে যাক, আমি আবার পরে আসছি। সেরকম আমার এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট। চলে এসছে, বাবার থেকে লজেন্সও নিয়ে এসছে। কেমন শিখলে বলো, বুঝতে পারলে কি কি করালো না করালো ভালো মতো করবে। হ্যাঁ, ভালো, আমরা কিন্তু ওখানে থাকবো না, তোমাকে একাই কিন্তু নিজে সব কিছু করতে হবে। হ্যাঁ, সব এবার তো বড় হচ্ছ, তোমাকে একা একা সব শিখতে হবে, ঠিক আছে? চলো এবার খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার তো বিকেল 5টার সময়, বিকেল 5টার সময় যেতে হবে, তো তাড়াতাড়ি করে খেয়ে নাও। চলো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নাও, একটু বই দেখি। চলো এখন বসে ভূতের বইটা দেখে নেবো, এখন রাত্রিবেলা ধুরন্ধরটা দেখবো, ঠিক আছে? চলো, এখন 3টে বাজে পাক্কা, এখন আমরা বই দেখবো। তোমরা খাওয়ার সময় একটু টিভি চালিয়েছিলাম, ছেলে আর আমি তো জানেন টিভি দেখতে দেখতে একটু খাই। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আর মামার ছেলে ও আর আমার হাজব্যান্ডের তো খাওয়া অনেক আগেই হয়ে গেছিলো, আমি আর ছেলেই বাকি ছিলাম। তো খেয়ে দিয়ে উঠেছি, এবার দেখতে থাকি। এখন একটা ভূতের বই দেখবো, আর ভেবেছিলাম এখন ধুরন্ধর 2টা দেখবো, কিন্তু ওটা তো 4 ঘন্টার বই, আমার ছেলে তো দেখতে পাবে না, ও তো 5টার সময় আবার বেরিয়ে যাবে স্পোকিং ইংলিশে। তো তার জন্য হলাম এখন 2 ঘন্টার মতো বই আছে, কি 1.5 ঘন্টার মতো বই আছে একটা ভূতের, তো সেটা দেখে নিই। ও তাহলে দেখে নিয়ে চলে যাবে স্পোকিং ইংলিশ শিখতে, তারপর এসে ধুরন্ধরটা দেখবো। 8টা থেকে চালাবো, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। তো ওটা অনেক দিন ধরেই দেখার ইচ্ছে ছিল, ধুরন্ধরটা দেখা হচ্ছিল না। আমার মামার ছিল তো সেই ধুরন্ধর পার্ট 1টা নিয়ে এসেছিলো, যেটা ওটাও দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো, তো এটাও দেখি। তো চলুন এখন 3টে বাজে শুরু করে দিই, নাহলে শেষ করতে পারবো না সময়, নাহলে ছেলেটা দেখতে পাবে না। ও তো অপেক্ষা করে থাকে ওর কবে শুভ মামা আসবে, তো একসাথে সবাই মিলে বসে দেখবো। তো সেই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়, আবার পড়াশোনাটাও তো বাদ দেওয়া যায় না। তো চলুন আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া সেরে বসেছি এই ভূতের বইটা দেখার জন্য। তো আমার ছেলে তো এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বসে গেছে, ও আবার যাবে 5টার সময় আর এই কী বলে স্পোকিং ইংলিশ শিখতে, তো তাই দেখা শুরু করেছে। আমার আবার হাজব্যান্ড বলছে কি ডেকের সাথে একটু জয়েন করে দেখি। ওরে বাপ রে বাপ, এমনিতেই তো টিভির যা আওয়াজ, তারপরে ডেকের সাথে জয়েন করেছে, মনে হচ্ছে জানি বুক বাজছে, মানে মাথা চোখ মুখ সব বাজছে। আমি বললাম আমি দেখতে পারবো না, বন্ধ করো। যাচ্ছে হচ্ছে এখন কি করতে যাচ্ছ? স্পোকিং ইংলিশ শিখতে যাচ্ছে, ভালো করে শিখবে। হ্যাঁ, যেমন যেমন বলবে সেরকমভাবে লিখবে আর সব কিছু করবে। জল খাবে, যাও ভালো মতো যাও, টাটা। ঘুরতে চলে আসলাম, ছেলে তো বেরিয়ে গেল একটু আগে, এখন 5টা 10 বাজে, 5টা বাজে তখন ছেলে গেছে। তো আমার ভাই তো ঘরে রয়েছে, মানে এই তো এইমাত্র ভূতের বইটা শেষ করে ছেলেকে পাঠিয়ে এসে জলটা ভরলাম। এখন বৃষ্টি পড়ছে টিপটিপ করে, চলুন দেখাই। এই যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, এই যে আজকে সারাদিনই বলতে গেলে বৃষ্টি হয়েছে, আর কি করা যাবে। চলুন মাসি দেখি কখন আসে। আজকে তো আর রুটি হবে না, রুটির মাসিকে বারণ করে দিয়েছি। তো আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়াই হবে, যেহেতু গতকাল আমার ভাই খাইয়েছে তাই। তো চলুন পরে আসি। ছাতাটা নিয়ে আসলাম না, উঠতে ছাতা 3জন হবে না, ছোট ছাতা তো নিজেরই হবে না। এখানটা হয় এখনই বৃষ্টিটা হচ্ছে, একবার নিজে আমি নিজেই ভুলে যাবো কি বলতো, কম্পিউটার করবো। ছেলে চলে এসছে ইয়ে থেকে, আমাদের স্পোকিং ইংলিশ শিখে, তো এসে সন্ধে দিচ্ছে। আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে, কিন্তু খাবার পাইনি, আবার পরে যেতে হয়েছে। আজকে রাত্রিরে খাবার বিরিয়ানি নিয়ে এসছে, ছেলেকেও দিয়ে দিয়েছি, এখানে আমারও বাড়া হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 8:30। আজকে সবাই তাড়াতাড়ি করে খেয়েছি, আর হালকা পাতলা খাওয়া হয়েছে, সবার খিদে পেয়ে গেছে। তো চলুন, আমার ছেলের তো খুবই খিদে পেয়েছে, দুপুরবেলা ফুলকপির তরকারিটা ছিল বলে খুব একটা খাইনি। ভালো বাবা, চলো যাও, শুভমাকে তো তুমি দিয়ে দাও, এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার, চলুন নিয়ে খেয়ে নিই। ধুরন্ধর দেখতে দেখতে খাবো, ধুরন্ধর 2টা। তো চলুন পরে আসছি আবার। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। খুব
ভালো খেয়েছি। পুরো বিরিয়ানি তো খেয়ে উদ্ধার করতে পারিনি আমি আর ছেলে আর আমি একসাথে রেখে দিয়েছি। ও কালকে ছেলে খেয়ে নেবে জলখাবারে। আমার ভাই আর আমার হাজব্যান্ড পুরোটাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা। যেখান থেকে খাই বিরিয়ানি সেখান থেকেই খেয়েছি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে চাল ভেজাইনি। আমার মানে রোজ বলার অভ্যেস তো মুখ দিয়ে বেরিয়ে গেছে, চাল ভেজাইনি। কালকে খিচুড়ি করা হবে। তো কালকে যেহেতু ভাই আছে, আমরা অন্য সময়, কালকে তো শেষ সোমবার শ্রাবণ মাসে, তো এমনিতে যেমন নর্মাল যেরকম ঠাকুর বাবার মাথায় জল ঢালিয়ে নিরামিষ খাই, সেরকমই নিরামিষ খাবো। খিচুড়ি রান্না করব। আর কি ওই ডাল ভাত আর সবসময় ভালো লাগে না, তাই খিচুড়ি করব। সবাই মিলে একটু খিচুড়ি খাবো। আর রাত্রিরেতে পরোটা করাবো। মাসি যেরকম রুটির মাসি যেরকম করে দিয়ে যায়, পরোটাটা সেঁকে দিয়ে যায়, আমি পরে গরম গরম ভাজবো। আর তরকারি কি করব সেটা নিয়ে চিন্তা। বাটি চচ্চড়ি ছাড়া আর ফোড়ন তরকারি আর মানে কি ফুলকপি আলুর তো তরকারি খাবো না, কারণ আজকে যেহেতু খেয়েছি সেই জন্য। আর কালকে দেখা যাক কী তরকারি করি। তো কালকে পড়ানো আছে। তো ঠিক আছে, চলুন আর ভিডিও বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।